সার্ভিস শেষে আমরা একটা মুকুট লাগাই দিলাম, কিছুক্ষণ রেখে দিব। আর হয়ে গেছে অবস্থাটা একটু দেখাই, দেখা তো কৃষ্ণ। ধামরাই থেকে একটা বাইক আসছে, তো বাইকটার হচ্ছে ফুল সার্ভিস করা হবে। তো বাইকে কিছু কিছু মেজর প্রবলেম আছে, যেমন অয়েল সিলটা কাটা, এছাড়া বল রেসারটা বাজেভাবে নষ্ট হয়ে গেছে। গাড়িটা পুরো একদিকে বাজেভাবে টান মারে। মেন হচ্ছে বাইকটা যখনই রাইড করবেন বল রেসার সমস্যা হলে যে কোনো এক সাইড টান মারবে এবং হাতে পেইন হবে, কবজিতে ব্যথা পাবেন। এছাড়াও বাইকের কার্বোরেটরটা টোটালি প্রবলেম, কার্বোরেটরটা ওভারফ্লো করে এবং মাইলেজ খুবই কম পাচ্ছে বাইকটার। তো আমরা কার্বোরেটরটা দেখবো। এছাড়াও ইঞ্জিনের তলা দিয়ে ইঞ্জিন অয়েল লিক হয়, মানে ইঞ্জিনের যে নাটটা ড্রেন নাটটা মেবি পেচ কাটা অথবা ইঞ্জিনের প্লেটের এইটা কাটা। তো আমরা দেখবো। তো বাইকের অবস্থাটা ফার্স্টে দেখাই দিচ্ছি। তো আমরা পুরো বাইকটা খুলতেছি। তো বাইকের মোটামুটি আউটলুকটা খুব একটা সুবিধার না। তাছাড়াও সাইড স্ট্যান্ড অতিরিক্ত এক সাইডে কাজ হয়ে আছে, যার জন্য ওভারফ্লোটা বেশি করে। তো আমরা বাইকের কী কাজ করব আপনাদের দেখাবো, সাথে থাকবেন। এয়ার ফিল্টারটার অবস্থাটা একটু দেখাই, দেখতে পাচ্ছেন। তো মেন হচ্ছে এয়ার ফিল্টারটা সঠিক সময় যদি চেঞ্জ না করেন মাইলেজ ড্রপ করবে। মেন হচ্ছে বাইকটার মাইলেজ খুব বাজেভাবে ড্রপ করছে। প্রথম কারণ হচ্ছে কার্বোরেটর, আর দ্বিতীয় কারণ হচ্ছে এয়ার ফিল্টারটার অবস্থাটা দেখতে পাচ্ছেন। এয়ার ফিল্টারে মেবি 15-20 হাজারের মধ্যে চেঞ্জ করা হয় নাই। এয়ার ফিল্টারটাও আমরা দেখব, এটা পরিষ্কার করা যায় না, ভাইয়া যদি বলে চেঞ্জ করে দিব। তো বাইকের কন্ডিশনটা আমরা ফার্স্টে একটু দেখাই নিই। বাইকের দেখতে পাচ্ছেন যে অনেক দিন সার্ভিস না করার কারণে বাইকের ভিতর দিয়ে অনেক যে ময়লাগুলো আছে, ময়লাগুলো খুব বাজেভাবে বসে গেছে। তো চেষ্টা করবেন মাঝে মাঝে একটা সার্ভিস দেওয়ার। বাইকটার কন্ডিশন যদি ঠিক রাখেন বাইকটা পারফরমেন্স ভালো দেবে। তো সঠিক নিয়ম হচ্ছে বছরে একবার, অথবা যদি 8 থেকে 10 হাজার যদি চালাইতে 1 বছর সময় লাগে। অনেকে আছে যে 1 মাসের ভিতরে 2-5 হাজার চালায় ফেলায়, তো তাদের জন্য না, 8 থেকে 10 হাজার যারা দেরি করে সার্ভিস করেন তাদের জন্য, এবং বছরে একবার চেষ্টা করবেন। আর বাইকের অবস্থা যদি এমন হয়, দেখতে পাচ্ছেন কি অবস্থা, চেনটার অবস্থা, চেনটা এরকম করলে কিন্তু চেনটা নষ্ট হয়ে যাবে। চেনটা সবসময় পরিষ্কার রাখতে হবে এবং ক্লিন করতে হবে। তো বাইকে আমরা প্রথমে এভাবে খুলে নিচ্ছি। তো এরপরে কি কাজ করব দেখাবো, সাথেই থাকবেন। যে জায়গাগুলো আছে জায়গাগুলো টেপ করে নিই আমরা। অনেকে হয়তো ভাবেন যে এইভাবে পানি মারি, তো যেখানে যেখানে সিল করার দরকার প্রত্যেকটা জায়গায় আমরা সিল করে নিই। সিল না করে নিলে কিন্তু ঝামেলা, উল্টাপাল্টা জায়গায় পানি গেলে সমস্যা। তো আমরা যেসব জায়গায় সিল করার প্রয়োজনে জায়গাগুলো সিল করে নিব। এরপরে আমরা 3টা স্তরে ওয়াশ মারবো। চেন কভারের অবস্থাটা দেখেন, চেন স্পকেটের এই জায়গাটা আমরা বারবার বলি পরিষ্কার রাখতে। এর কারণে হয় কি চেন স্পকেটটা নষ্ট হয়ে যায়। চেনটা দেখেন জং চলে আসছে। তো মাসে একবার যে কোনো একটা সার্ভিস সেন্টারে যাবেন, এই চেন কভারের এই জায়গাটা সামনের স্পকেটটা একটু ক্লিন করে নেবেন এবং চেনটা ভালো করে পানি মেরে হয় চেন লুব অথবা একটু ভালো মানের যে ইঞ্জিন অয়েল আছে ইঞ্জিন অয়েলটা দিয়ে দিবেন। তো আমরা পুরো বাইকটাকে খুলে নিলাম। বডি পার্টসগুলো আমরা খুলে নিচ্ছি। তো দেখেন একটা বাইকে কতগুলো বডি পার্টস থাকে। তো ফ্রন্টের মাঠঘাট থেকে শুরু করে ট্যাঙ্কি কভার, ট্যাঙ্কির ভিতরের অবস্থা, এয়ার ফিল্টারটার ভিতরে দেখতে পাচ্ছেন যে পানি আছে, ভালো পরিমাণে পানি জমছে এয়ার ফিল্টারের ভিতরে। এটা হয় ফুয়েল ট্যাঙ্কের আউটসাইডে দেখেন কতগুলো ময়লা থাকে। তো এই ময়লাগুলো কখনো এই ফুয়েল ট্যাঙ্কটা এভাবে ক্লিন করা হয় না। তো ভাইদের দেখি সবসময় ফুয়েল ট্যাঙ্কিটা ভালো করে খুলে নেয়, খুলে ভিতর সাইডের যে ময়লাগুলো আছে ময়লাগুলো ভালো করে ক্লিন করে। তো প্রত্যেকটা জায়গায় সুন্দর করে যত্ন সহকারে এভাবে পরিষ্কার করে দেওয়া হয়। ফুয়েল ট্যাঙ্কিটা আমরা ভালো করে ক্লিন করব। ফার্স্টে আমরা পানি দিয়ে ওয়াশ করে রাখছিলাম। তো পুরো প্রত্যেকটা বডি পার্টসই কিন্তু এইভাবে ক্লিন করা হয়। ওয়াশের ভিডিওটা বড় করব না, ওয়াশের ভিডিওটা আজকে এই পর্যন্তই। তো পুরো বডি প্লাস্টিকগুলো যেখানে যা আছে প্রত্যেকটা বডি প্লাস্টিক ঠিক আমরা এইভাবে লিকুইড দিয়ে ক্লিন করব। একটা সার্ভিসে প্রায় 7 থেকে 8 ঘন্টা সময় লাগে। এই ওয়াশটা করতে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগবে। বডি পার্টসগুলো আমরা ভালো করে ক্লিন করতেছি। বডি পার্টসগুলো প্রত্যেকটা বডি পার্টসের অবস্থায় দেখাইছিলাম ফার্স্টে। তো প্রত্যেকটা বডি পার্টসই আমরা এইভাবে ক্লিন করব সুন্দরভাবে। সার্ভিসের সময় আমরা এই প্লাস্টিক যেহেতু খুলি যার জন্য পরিষ্কার করি। অনেকে হয়তো মনে করে যে অযথা এইগুলো কেন করি, তো যেহেতু খোলা হয় যার জন্য ইনসাইডটা বিশেষ করে কখনো ইনসাইড পরিষ্কার করা হয় না, যার জন্য ইনসাইডটা আমরা ভালো করে ক্লিন করে দিই। তো সার্ভিসের ভিতরে পুরো বডি প্লাস্টিকটা এইভাবে ক্লিনিং পাবেন। ফুয়েল ট্যাঙ্কিটা ক্লিন করে দিব। ট্যাঙ্কিটাকে ফুয়েলটা আমরা ফেলে দেখব কি অবস্থা আছে, আর কার্বোরেটরটাও ক্লিন করে দেবো। তো দুইটা কাজই একসাথে হচ্ছে। কার্বোরেটরের আউটসাইডটাকে ক্লিন করতেছি, এরপরে ইনসাইডটা দেখব।
ময়লা থাকার কথা। আউটসাইডটাকে ক্লিন করে নিচ্ছি, এরপরে ইনসাইডটা দেখবো। অল্প ময়লা আছে, বেশি একটা ময়লা নেই যেরকম ভাবছিলাম। পিনটাকে ঠিক আছে দাদা, ওভারফ্লো হয়ে গেল। কার্বোরেটর পিস্টনটা খুললে বোঝা যাবে ঝামেলাটা কোথায়। তো আমরা কার্বোরেটর পিস্টনটা খুলবো, কার্বোরেটর পিস্টনটা দেখবো সমস্যা কি অবস্থা আছে দাদা। মোটামুটি খুব একটা তো হয় না, খুব একটা বাজে অবস্থায় নাই, মোটামুটি এখনও চলবে, এখনও চালানো যাবে। এটা আমরা ভালো করে ক্লিন করব, ক্লিন করে ইনস্টল করে দেবো। তো সার্ভিসের ভিতরে যদি এই জিনিসগুলো আমরা ক্লিন করে দিই, কার্বোরেটর, ফুয়েল ট্যাঙ্ক, এগুলো সবই ক্লিনিং পাবেন। তো আমরা কার্বোরেটরটা ভালো করে ক্লিন করব, ক্লিন করে ইনস্টল করে দেব। তো জং এবং ময়লা এবং একটু পানি আছে, তো তিনটাই আছে। যাই হোক, তো ফুয়েল ট্যাঙ্কিটা আমরা ক্লিন করে দিই সার্ভিসের ভিতরে। প্রথম স্তরে একটা ওয়াশ দিয়ে নিব আমরা। প্রথম স্তরে যে ময়লাগুলো আছে, ময়লাগুলো একটু হালকা করে নিব, পানি মেরে এক কথায় সফট করে নিব। দেখতে পাচ্ছেন কি বের হচ্ছে, শুধু ময়লা আর ময়লা। তো আমরা প্রথমে একটু সফট করে নিব। তো আমরা লিকুইডটা দিয়ে দিচ্ছি। লিকুইডটা আমরা যথেষ্ট ঘন করে দেই, কারণ এই অনেকক্ষণ এখানে আমরা কী করে রাখবো। লিকুইডটা দিয়ে 10-15 মিনিট আমরা রেখে দিব। মেন হচ্ছে বাইকে যে পরিমাণ বসা ময়লা ছিল, এই ময়লাগুলো আমরা ভালো করে ডলে বের করব। তো লিকুইডটা দেওয়ার পরে কিছুক্ষণ রেখে দিব। তো লিকুইডের লেভেলটা একটু ভালো করে দেই, কারণ এই ময়লাগুলো ক্লিন করতে হলে সফট করতে হবে আগে। বডিটা কিছুক্ষণ রাখার পরে আমরা এখন বডিটা ভালো করে ক্লিন করব। তো বডিটা ব্রাশ দিয়ে আমরা ক্লিন করব, যেখানে যেখানে সম্ভব সেই প্রত্যেকটা জায়গায় আমরা ক্লিন করব। এই বডিটা ক্লিন করতে অনেকটা সময় লাগবে। তো আমরা চেষ্টা করি যত চিপাই চাপাই যে ময়লাগুলো আছে, এই ময়লাগুলো আমরা ক্লিন করার। সেটা ব্রাশ দিয়ে করতে হবে, ইঞ্জিনের ভিতর দিয়ে। ফার্স্টে দেখাইছিলাম যে কত ময়লা আছে, আটকানো ময়লা আছে, আটকানো ময়লাগুলো আমরা ভালো করে ক্লিন করব। তো যারা সার্ভিস করাতে আসতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আসবেন এবং একদিন আগে যোগাযোগ করবেন। শিডিউল ছাড়া মাসের প্রথমের দিকে কিন্তু আমরা সার্ভিস করে দিই না। আমরা মেন টার্গেট আমাদের 2 থেকে 3টা সার্ভিস, এর বেশি আমরা সার্ভিস করি না প্রতিদিন। তো যোগাযোগ না করে আসলে কিন্তু সার্ভিসটা ওইভাবে আমরা করে দিতে পারবো না, অনেকে মন খারাপ করে চলে যান। তো পুরো বাইকটা আমরা এইভাবে ক্লিন করব। 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগবে এই ক্লিনটা করতে। সম্পূর্ণ ভিডিওটি দিচ্ছি না। এরপরে বাইকের কি কি কাজ করব আমরা, সাথে থাকবেন। 8 ভোল্টগুলো আমরা কেরোসিনে চুবাই রাখছিলাম প্রায় 1-1.5 ঘন্টা। তো আমরা এখন এটা ভালো করে মুছে নিব, মুছে একদম কেরোসিনটা আউট করে দেবো, দিয়ে ইনস্টল করব। বল রেসারের অবস্থাটা একটু দেখা তো কৃষ্ণ, পুরাটাই জাম। তো এর কারণে গাড়ি একদিকে টান মারে এবং হাতে প্রচুর পরিমাণে ব্যথা হয়। এক কথায় হ্যান্ডেল শক্ত করে ধরে রাখতে হয়, মানে গাড়ি চলে গাড়ির ইচ্ছা মতন। তো যাই হোক, আমরা বল রেসারটা খুলে বল রেসারটা চেঞ্জ করে দিব। তো সার্ভিসের ভিতরে যদি বল রেসার, ফর্কের অয়েল সিল কাটা থাকে, তো ফর্কের অয়েল সিলের কাজটাও আমরা করে দিই। বল রেসারের সার্ভিস চার্জটাও ফ্রি পাবেন। বল রেসারের অবস্থাটা দেখতেই পাচ্ছেন কি অবস্থা। বলগুলো পুরা জং চলে আসছে। উপরের কাপটা দেখেন কি অবস্থা। তো বল রেসারটা আমরা চেঞ্জ করে দিব। তো টিভিএস এর অরিজিনাল বল রেসারটাই দিব। বল রেসারটা আমরা ইনস্টল করে দিচ্ছি। বল রেসারটার প্রবলেম ছিল, ফর্কের অয়েল সিলটা কাটা ছিল। তো আমরা ফর্কের অয়েল সিলটা চেঞ্জ করব। তো ভিতরে দেখেন কি অবস্থা, পুরো গাঢ় হয়ে গেছে। ফর্ক অয়েলটাও কমে গেছে। মেন হচ্ছে অনেক দিন ধরেই অয়েল সিলটা কাটা ছিল, চেঞ্জ করা হয় না। তো আমরা অয়েল সিলটা চেঞ্জ করে দিব। অয়েল সিলটা চেঞ্জ করব আমরা। তো মেশিনের সাহায্যে এই কাজগুলো করলে হয় কি, যে নাটগুলো স্লিপ হয় না। তো সঠিক যন্ত্র দিয়ে কাজ করবেন সবসময়। তো আমরা অয়েল সিল পুলার ইউজ করি সবসময় অয়েল সিলটা চেঞ্জ করতে গেলে। তো অয়েল সিলটা চেঞ্জ করব আমরা ভালো করে, প্রত্যেকটা পার্টস ওয়াশ করে নিচ্ছি। তো ওয়াশ করার পরে আমরা সেটিং করব। তো ফর্ক অয়েল দিয়ে দেবো হচ্ছে মতুলেরটা দিই আমরা। তো অয়েল সিল পুলার সবসময় ইউজ করবেন, তাহলে অয়েল সিলটা পারফেক্টভাবে সেটিং হবে। সার্ভিসের ভিতরে আমরা এই অয়েল সিল যদি নষ্ট থাকে তাহলে আমরা সার্ভিস চার্জটা ফ্রি করে দিই। তো গ্রিজিং করে দিব ফ্রন্টের স্টিক, রেয়ার স্টিক দুইটাই। এছাড়া ফ্রন্টের ক্যালিপারটা ক্লিন করব। তো সার্ভিসের ভিতরে ক্যালিপার, ফ্রন্ট ক্যালিপার, রেয়ার ক্যালিপার দুইটাই ক্লিনিং পাবেন।
ভালো করে মুছে নিচ্ছি। ভালো করে মুছার পরে গ্রিজ করে দিব। তো বুট রাবারটায় সমস্যা ছিল, বুট রাবারটা চেঞ্জ করে দিচ্ছি। ক্যালিপার যে রাবার বলে অনেকেই, ক্যালিপার রাবার এটা, তো এটা হোন্ডা কোম্পানিটা সিঙ্গেল পাওয়া যায়, যার জন্য আমরা হোন্ডা কোম্পানিটা দিচ্ছি। তো এরপরে গ্রিজ করে দিব ভালো মতন। তো গ্রিজিং লেভেলটা একটু লিমিটেড দিবেন, অতিরিক্ত গ্রিজ দিলে ময়লা সৃষ্টি হয়। তো আমরা প্লেটে এবং ভিতরে দুইটাই গ্রিজ করে দিব। এয়ার ফিল্টারটার অবস্থা খারাপ ছিল, এয়ার ফিল্টারটা চেঞ্জ করে দিচ্ছি। তো এয়ার ফিল্টার সবসময় চেষ্টা করবেন 4 থেকে 5,000 পর চেঞ্জ করার। ডিস্ক প্যাডটাও চেঞ্জ করে দিলাম, ডিস্ক প্যাডটা একদম লেভেল ছিল। তো ক্যাবেলগুলো আমরা ক্লিন করার পরে ইঞ্জিন অয়েল দিয়ে দিই, কারণ ইঞ্জিন অয়েল দিলে স্মুথ হয়ে যাবে। তো পিছনের ক্যালিপারটাও একইভাবে আমরা ক্লিন করব, ক্লিন করার পরে গ্রিজিং করে দিব। তো সার্ভিসের ভিতরে আমরা ছোট ছোট জায়গাগুলো দেখে দেওয়ার চেষ্টা করি। তো যারা দূর থেকে আসেন অবশ্যই যোগাযোগ করে আসবেন। তো সার্ভিস শেষে আমরা একটা মুকুট লাগাই দিলাম। তোমার বাইকের কাজ শেষ হয়ে গেলে একটা পালিশ করে দিই, পালিশটা করে তারপর বাইকটা ডেলিভারি করি। তো আমরা ভালো মতন পালিশটা করে দিচ্ছি। এখন বাইকের কাজ মোটামুটি শেষ পর্যায়ে। তো যারা দূর থেকে আসেন অবশ্যই যোগাযোগ করে আসবেন, একদিন আগে যোগাযোগ করে আসবেন। একটা সার্ভিসে 7 থেকে 8 ঘন্টা বেসিক সময় লাগে, তারপরে এক্সট্রা কাজ থাকলে দেখা যাচ্ছে সেই ক্ষেত্রে 9 থেকে 10 ঘন্টাও সময় লাগে। অনেক বাইক দেখাচ্ছে কাজ করার পরে অনেক সময় একটু ডিস্টার্ব দেয়। তো যাই হোক, হাতে একটু এক্সট্রা সময় নিয়ে আসবেন।